স্থানীয় সরকার মন্ত্রণালয়ে দুর্নীতির টাকার লাগেজ খ্যাত আমজাদ হোসেনের বিরুদ্ধে মুখ খুলছে কর্মকর্তা কর্মচারীরা। বেরিয়ে আসছে চাঞ্চল্যকর সব তথ্য। আওয়ামী লীগ সরকার পতন হলেও আঁচ লাগেনি আমজাদের দুর্নীতির অদৃশ্য সিন্ডিকেটে। বিস্তারিত দেখুন মেহেদী হাসান ও তালাত বিন মশিউরের ৩ পর্বের ধারাবাহিক অনুসন্ধানী প্রতিবেদনের প্রথম পর্বে। ছাত্র জনতার রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের অদম্য ঝড়ে গত ৫ আগস্ট পতন ঘটে দীর্ঘ ১৫ বছরের আওয়ামী শাসনামলের। কিন্তু পরাক্রমশালী আওয়ামী লীগ সরকারের শোচনীয় পতন ঘটলেও প্রশাসনের বিভিন্ন পর্যায়ে এখনও ঘাপটি মেরে আছেন আওয়ামী লীগ শাসনামলে সরকার দলের প্রভাব খাটিয়ে দোর্দণ্ড প্রতাপে দুর্নীতি চালিয়ে যাওয়া কতিপয় সরকারি কর্মকর্তা। তেমনই একজন হলেন সরকারের জনগুরুত্বপূর্ণ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আমজাদ হোসেন। টানা ২২ বছর ধরে গুরুত্বপূর্ণ এই দপ্তরে ত্রাসের রাজত্ব চালিয়ে আসা আমজাদ হোসেনের বিরুদ্ধে সম্প্রতি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীদের পক্ষ থেকে প্রধান উপদেষ্টা, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপদেষ্টা, দুদক এবং এলজিইডি প্রশাসন বরাবর দায়ের করা লিখিত অভিযোগের একটি কপি এসেছে অগ্রযাত্রার হাতে। অভিযোগপত্রটির বিবরণীতে দেওয়া তথ্য দেখে রীতিমতো যে কারোরই চোখ কপালে উঠতে বাধ্য। বিবরণী থেকে জানা গেছে, সাবেক আওয়ামী লীগ সরকারের এলজিইডি মন্ত্রী তাজুল ইসলামের ঘনিষ্ঠ কর্মকর্তা হওয়ায় সেই পরিচয় কাজে লাগিয়ে গোটা মন্ত্রণালয়ে ভয়াবহ দুর্নীতি, স্বজনপ্রীতি ও বদলি বাণিজ্যের সিন্ডিকেট গড়ে তুলেছেন আমজাদ। এমনকি এ দপ্তরে অনেক ক্ষেত্রে সচিবের চেয়েও প্রভাবশালী তিনি। ২০২৩ সালের আগস্টে এলজিইডি মন্ত্রণালয়ের উন্নয়ন শাখার মাধ্যমে ২৬০০ কর্মী নিয়োগে ৪০০ কোটি টাকা দুর্নীতির সাথে জড়িত থাকার অভিযোগ উঠে আসে গণমাধ্যমে আমজাদের বিরুদ্ধে। এছাড়া সঞ্জীবনী প্রশিক্ষণ নামে একটি ট্রেনিং প্রোগ্রাম কোনো সরকারি ট্রেনিং সেন্টারে না করিয়ে কক্সবাজারের বিলাসবহুল ৫ তারকা হোটেলে করে মোটা অঙ্কের টাকা হাতানোর অভিযোগও আছে আমজাদের বিরুদ্ধে। সচিবদের ঘনিষ্ঠ হিসেবেও বেশ নামডাক রয়েছে এই প্রশাসনিক কর্মকর্তার। কথিত রয়েছে দুর্নীতিবাজ উচ্চপদস্থ কর্মকর্তারা তাকে ঘুষের টাকার লাগেজ বহনে ব্যবহার করতেন। শুধু তাই নয়, মন্ত্রীর ঘনিষ্ঠ হওয়ায় মোটা অঙ্কের টাকার বিনিময়ে নিজের চেয়ে কয়েক ধাপ উপরের উচ্চপদস্থ কর্মকর্তাদেরও বদলিতে কারসাজি করতে পারতেন আমজাদ। তাই অনেক উচ্চপদস্থ কর্মকর্তাও তার ভয়ে তটস্থ থাকেন। লিখিত পরীক্ষায় ফেল করার পরও নিজের বোনকে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে চাকরি দিয়েছেন বলেও অভিযোগে উল্লেখ রয়েছে। স্থানীয় সরকার মন্ত্রণালয়কে নিজের রাজত্ব বানানো আমজাদ ২০০৯ সালের পর থেকে এ দপ্তরটি ছাড়েননি। এমনকি সিন্ডিকেট হাতছাড়া হবার ভয়ে ফিডার হওয়া সত্ত্বেও নেননি পদোন্নতিও। ফলস্বরূপ গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের তাসের ঘর ভেঙে পড়লেও আমজাদ ও তার সিন্ডিকেট এখনও সক্রিয়। অভিযোগে উল্লেখ রয়েছে, যেখানে একজন সরকারি কর্মকর্তা একই দপ্তরে ৩ বছরের বেশি সময় থাকতে পারেন না, সেখানে আমজাদ স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বহাল রয়েছেন টানা ২২ বছর ধরে। ১০ম গ্রেডের কর্মকর্তা হয়েও বরাদ্দ নিয়েছেন উপসচিব সমমানের কর্মকর্তার বাসা। এমনকি ব্যবহার করেন সরকারি গাড়িও। তার সমমান পদের অন্যান্য কর্মকর্তারা একবারও বিদেশ ভ্রমণের সুযোগ না পেলেও প্রশাসনিক কর্মকর্তা আমজাদ সরকারি খরচে কয়েক দফা বিদেশ সফর করে এসেছেন। ব্যক্তিগত অদৃশ্য ক্ষমতার দাপটে আমজাদ অদ্যাবধি অসৎ আচরণ চালিয়ে যাচ্ছেন সহকর্মী এমনকি উচ্চপদস্থ কর্মকর্তাদের সাথেও। অভিযোগ রয়েছে, আওয়ামী পেশি শক্তির জোরে এখনও দেখাচ্ছেন দাপট। এমনকি অভিযোগ রয়েছে আমজাদের প্রভাবে তার স্ত্রীও দাপট দেখিয়ে যাচ্ছেন অন্যান্য সহকর্মীদের ওপর। এতে চরমভাবে ব্যাহত হচ্ছে মন্ত্রণালয়ের কাজের পরিবেশ। তবে এসব অভিযোগের বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা আমজাদ সবকিছুর দায়ী যেন চাপিয়ে দিলেন ঊর্ধ্বতন সচিবদের ঘাড়ে। অগ্রযাত্রাকে আমজাদ বলেন, আপনি নাকি ২২ বছর ধরে আছেন, এ ব্যাপারে আসলে কি বলতে চাচ্ছেন? এটা আপনি আমাদের কর্তৃপক্ষের কথা বলেন কেন? আচ্ছা আচ্ছা, আমাদের তো একটা আছে, রিসপন্সারি আছে, সচিব আছে। না মানে আমি দেখেন, আমি মানে যা তথ্য পাইছি আপনার জাস্ট ক্রস চেক করতেছি যে ঠিকঠাক আছে কিনা। আপনি একটু অফিসে আসেন, কি প্রশ্ন হবে এটা আমি জানি। আমাদের যে লোক আছে ওই পারে তো এটা আমি জানি কি বলবে। আচ্ছা বলেন, আমাকে বলেন। হ্যাঁ, ১০ম গ্রেডের কর্মকর্তারা পিআরএল চলে গেছে কিন্তু জীবনে কখনো বিদেশ ভ্রমণ করে নাই, কিন্তু আমজাদ হোসেন ২০ থেকে ২৫ বার বিদেশ কিভাবে গেলেন? হ্যাঁ, আপনি এটা মানে আমাদের কর্তৃপক্ষ জিজ্ঞেস করেন যে কয়বার গেছি। আচ্ছা, তাহলে আপনি পদোন্নতি নেননি? সচিব জিজ্ঞেস করেন, আমাদের সচিব জিজ্ঞেস করেন সচিব কেন পাঠাইছে এখানে। আচ্ছা, মানে আপনার সচিব পাঠাইছে আপনি বলতে চাচ্ছেন? হ্যাঁ, সচিব পাঠাইছে। সচিব পাইলে সচিব পাঠাইছে। অভিযোগপত্রে উল্লেখ থাকা আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো, আমজাদ তার ঊর্ধ্বতন কর্মকর্তাদের দুর্নীতি ফাঁসের ভয় দেখিয়ে নিয়মিত ব্ল্যাকমেইলও করেন। ফলে এত অন্যায় ও দাপট দেখিয়েও
কোনো রকম বিচার বা জবাবদিহিতার মুখোমুখি না হয়ে বছরের পর বছর ধরে গুরুত্বপূর্ণ এ মন্ত্রণালয়ে টিকে আছেন তিনি। অভিযোগে আমজাদ হোসেনের বিরুদ্ধে দ্রুত তদন্তপূর্বক বিচার বিভাগীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের কর্মকর্তা ও কর্মচারীরা। স্থানীয় সরকার মন্ত্রণালয়ের প্রশাসনিক কর্মকর্তা আমজাদ হোসেনের দুর্নীতি ও তার অদৃশ্য সিন্ডিকেটের শক্তির উৎস নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনের পরবর্তী পর্বে। চোখ রাখুন অগ্রযাত্রায়।